বিসিবির সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে টেস্ট ক্যাপ্টেন্সি। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হঠাৎ নেতৃত্ব ছেড়ে দেন। যতই বোঝানো হোক, যতই ফোন করা হোক, শান্তর মন গলানো যায়নি। রাগে নয়, বরং আত্মসম্মানে ভর করেই দৃঢ়ভাবে টেস্ট ক্যাপ্টেন্সিকে না বলেছেন তিনি। ঘটনার সূত্রপাত হয় শ্রীলঙ্কা সিরিজের আগেই। কোনো কারণ ছাড়াই, তার সাথে কোনো রকম আলোচনা ছাড়াই হঠাৎ করেই নাজমুল হোসেন শান্তর হাত থেকে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। সেই আঘাতটা ছিল গভীর। এরপরই হতাশা, ক্ষোভ আর অবমূল্যায়নের বেদনা নিয়ে শান্ত ছেড়ে দেন টেস্টের অধিনায়কত্ব। কিন্তু বর্তমান বোর্ড আবারও নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি ফিরিয়ে দিতে চায়। এরপর থেকে বিসিবির একের পর এক ফোন, আলোচনা, অনুরোধ, কোনোটাই শান্তকে রাজি করাতে পারেনি। শান্তর উত্তর একটাই, আমাকে এবার শুধু ব্যাট করতে দিন, আমি কোনো ফরম্যাটেই নেতৃত্ব নিতে চাই না। শান্তর এমন উত্তরটা অপ্রত্যাশিত, কারণ এর পূর্বে বাংলাদেশের ক্রিকেটে কাউকে অধিনায়কত্ব অফার করা হয়েছে, কিন্তু সে রিজেক্ট করেছে, এমনটা চোখে পড়েনি। এদিকে সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, তাই নতুন টেস্ট ক্যাপ্টেন খুঁজছে বিসিবি। সম্ভাব্য তালিকায় বর্তমান ওয়ানডে ক্যাপ্টেন মিরাজ থাকলেও তার ওয়ানডে অধিনায়কত্ব দেখে তার প্রতি অনাগ্রহী বিসিবি। তাই সবচেয়ে বেশি এগিয়ে আছে লিটন দাস ও তাইজুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় মোড় নিচ্ছে শান্ত নেতৃত্ব না ফেরার সিদ্ধান্তে। শান্তর এমন সিদ্ধান্ত অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাস দিবে।